আজকে আমরা আলোচনা করব রূপশ্রী প্রকল্পের ফর্ম কিভাবে ফিল আপ করবে। সবার উপরে দেখো ডান পাশে লেখা আছে ফর অফিস ইউজ অনলি, ওই বক্সটা কিচ্ছু করার দরকার নেই তোমাদের। তারপরে দেখো লেখা আছে টু বি ফিল্ড আপ ইন ব্লক লেটার ইন ইংলিশ অনলি, শুধুমাত্র ইংরেজিতে পূরণ করতে হবে ফর্মটি। এরপর অ্যাপ্লিক্যান্ট ডিটেলস, আবেদনকারীর বিবরণ, এখানে যে আবেদন করছে তার বিবরণ দিতে হবে। নেম মাস্ট বি স্পেলড এক্স্যাক্টলি অ্যাজ ইট ইজ ইন ইয়োর ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তোমার ব্যাংকের পাসবুকে নামের বানান যা আছে সেই নামের বানান তুমি বসাবে বড় হাতের অক্ষরে। আমি একটা কাল্পনিক নাম নিয়ে নিয়েছি পিঙ্কি দাস, আমি ওর নামটা বসিয়ে দিয়েছি। তারপর দেখো বাঁ পাশে আছে ডেট অফ বার্থ, জন্মের তারিখ, এইটা তোমার যে জন্মের তারিখ সেইটা তুমি এখানে দেবে। তার ফরম্যাট দেওয়া হচ্ছে ডিডি মানে দিন, এম মাস, ওয়াই, এখানে বছরটা, জন্মের দিন প্রথমে, মাস তারপরে বছর। ডান পাশে প্রপোজড ডেট অফ ম্যারেজ, প্রস্তাবিত বিবাহের তারিখ, তোমার যে বিয়ের দিনটা ঠিক হয়েছে সেই বিয়ের দিনটা দিবে, সেটাও সেই ফরম্যাটে দেবে, দিন, মাস আর বছর। ডান পাশে দেখো একটা বক্স আছে, এখানে তোমার সদ্য তোলা রঙিন পাসপোর্ট সাইজের ছবি আঁটাবে। তার নিচে চাইছে অ্যাড্রেস অফ দ্য ভেন্যু ফর দ্য প্রপোজড ওয়েডিং সেরেমনি, প্রস্তাবিত বিবাহ অনুষ্ঠানের ঠিকানা। এই ঠিকানাটা হচ্ছে যেখানে তোমার বিয়ের অনুষ্ঠানটা হবে সেইখানে। তা তোমার কোনো লজেও হতে পারে, কোনো মন্দিরেও হতে পারে, কোনো কমিউনিটি হলে হতে পারে, আবার তোমার বাড়ি থেকেও হতে পারে। যেখানটায় বিয়েটা তোমার অনুষ্ঠানটা হবে সেইখানে ঠিকানাটা তুমি দিবে। আমি এখানে কাল্পনিক একটা লিখে দিয়েছি, একটা গ্রামের নাম গামারকুড়ি ওন হাউস। এরপর এই যে নিচের যে ঠিকানাটা চাইছে, এই ঠিকানাটা হচ্ছে যে যেখানে অনুষ্ঠানটা তোমার হবে সেইখানের ঠিকানাটা। এই ঠিকানাটা কি কি চাইছে, বাড়ির নম্বর, যে বাড়িটায় বিয়েটা তোমার হবে সেই বাড়িটার নম্বর যদি জানা থাকে লিখে দেবে, না লিখলেও অসুবিধা নেই। ডান পাশে কোন গ্রাম পঞ্চায়েতের বা ওয়ার্ডের আন্ডারে সেই বাড়িটি অবস্থিত সেটা লিখলে। বাঁ পাশে রোড বা স্ট্রিট, এক্ষেত্রে যদি রাস্তার নাম জানা থাকে সেক্ষেত্রে লিখবে, যদি না গ্রামের বাসিন্দা হো সেক্ষেত্রে গ্রামের নামটা লিখে দেবে। ডান পাশে ব্লক, মহকুমা, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন, কোন ব্লকের আন্ডারে পড়ছে ওই ভেন্যুটা সেটা লিখবে। তারপরে দেখো পুলিশ স্টেশন কোন থানার মধ্যে পড়ছে সেটা লিখবে, জেলা কোন জেলার মধ্যে পড়ছে সেটা লিখবে, পোস্ট অফিস কোন পোস্ট অফিসের মধ্যে পড়ছে সেটা লিখবে, এবং তার পিনকোড কি সেটা লিখবে। নিচে দেখো মায়ের নাম, এখানে তোমার মায়ের নাম লিখবে। তার নিচে বাবার নাম, এখানে তোমার বাবার নাম লিখবে। তার নিচে চাইছে কারেন্ট অ্যাড্রেস, বর্তমান ঠিকানা, তোমার যে ঠিকানা সেই ঠিকানাটা দিবে। প্রথমে চাইছে বাড়ির নম্বর তুমি তোমার ভোটার কার্ড থেকে পেয়ে যাবে। যদি তোমার ভোটার কার্ডের নাম না উঠে থাকে সেক্ষেত্রে তোমার পরিবারের কারো ভোটার কার্ডের পিছনের দিকে বাড়ির নম্বর পেয়ে যাবে, সেটা দেখে দেখে লিখে দিবে। নিচে চাইছে রাস্তার নাম, যদি রাস্তার নাম জানা থাকে সেক্ষেত্রে লিখে দেবে, নাহলে তোমার গ্রামের নাম লিখে দেবে। পুলিশ স্টেশন তোমার পুলিশ স্টেশনের নাম লিখে দেবে। পোস্ট অফিস তোমার পোস্ট অফিসের নাম লিখে দেবে। ডান পাশে দেখো চাইছে পার্মানেন্ট অ্যাড্রেস, তোমার স্থায়ী ঠিকানা কি। যদি একই ঠিকানা হয় সেক্ষেত্রে তুমি একই লিখে দিবে, আর যদি আলাদা হয় সেক্ষেত্রে তোমার পার্মানেন্ট অ্যাড্রেসটা লিখে দেবে। এখানে দেখো চাইছে তোমার গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের নাম, যদি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা হও গ্রাম পঞ্চায়েত লিখবে, আর যদি মিউনিসিপ্যালিটির বাসিন্দা হও সেক্ষেত্রে ওয়ার্ড নাম্বার লিখে দেবে। নিচে চাইছে ব্লক, তুমি কোন ব্লকের বা মহকুমায় বা কর্পোরেশনে বাস করো সেই ব্লকের নাম, জেলা কোন জেলায় তুমি বাস করো, রাজ্য কোন রাজ্যে বাস করো, এবং তোমার পিনকোড কত নিচে। এই ডান পাশেরটা হচ্ছে তোমার পার্মানেন্ট অ্যাড্রেস। নিচে চাইছে মোবাইল নম্বর, তোমার মোবাইল নম্বর দিয়ে দিবে। এক্ষেত্রে বলে রাখি এই মোবাইল নম্বরে ফর্মটা এন্ট্রি হওয়ার সাথে সাথে একটা মেসেজ যাবে, সেই মেসেজে তোমার রূপশ্রীর আইডিটা পাওয়া যাবে, যে আইডিটা তোমার পরবর্তীকালে কাজে লাগবে, সেই জন্য নিজের ফোন নম্বর দেওয়ার চেষ্টা করবে।
ব্যাংকের বিবরণ, তোমার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের অ্যাকাউন্ট দেখে দেখে লিখে দিবে অ্যাকাউন্ট নম্বরের জায়গায়। ডান পাশে তুমি লিখবে তোমার আইএফএসসি, ব্যাংকের আইএফএসসি কোড। তার ডান পাশে লিখবে তোমার ব্যাংকের এমআইসিআর কোড। যদি এমআইসিআর কোড খুঁজে না পাও এক্ষেত্রে অসুবিধা নেই, কিন্তু আইএফএসসি কোড দিতেই হবে। ব্যাংকের নাম, তোমার কোন ব্যাংকের অ্যাকাউন্ট সেই ব্যাংকের নাম লিখলে। ব্রাঞ্চ, কোন ব্রাঞ্চের অ্যাকাউন্ট সেটা লিখলে, এবং এই ব্যাংকের ঠিকানাটা কোথায় সেই ঠিকানাটা লিখে দিলে। নিচে চাইছে যে তোমার শিক্ষার স্তর কতটা, প্রাইমারি, সেকেন্ডারি, নেভার বিন টু স্কুল, হায়ার সেকেন্ডারি, ডিপ্লোমা, আদার্স, গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট। যতদূর অবধি তুমি পড়াশোনা করেছো সেইটা টিক দিবে। মাঝেরটা হচ্ছে জাতি, তুমি কোন জাতির অন্তর্ভুক্ত সেটা দিলে। ডান পাশে হচ্ছে ধর্ম, তোমার ধর্ম কি সেটাতে টিক দিলে। তার নিচে চাইছে গ্রুম ডিটেলস, এবার পাত্রের বিবরণ। যে ছেলেটির সাথে তোমার বিয়ে স্থির হয়েছে তার নাম প্রথমে দিলে বড় হাতের অক্ষরে, তার জন্মের তারিখ, সেই আবার ফরম্যাট, দিন, মাস, বছর। ছেলেটির মায়ের নাম দিলে, বাবার নাম দিলে। ডান পাশে বক্সে ছেলেটার সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি দিলে। এটা হচ্ছে ছেলের ঠিকানা। বাঁ দিকে আছে বর্তমান ঠিকানা, ডান দিকে আছে স্থায়ী ঠিকানা। বর্তমান ঠিকানা যে ছেলেটার হাউস নম্বর, রাস্তার নাম যদি জানা থাকে লিখে দিলে, না হলে ছেলেটার গ্রামের নাম লিখে দিলে। ছেলেটার পুলিশ স্টেশনের নাম, ছেলেটার পোস্ট অফিসের নাম, ছেলেটার গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের নাম, ছেলেটার ব্লক বা মিউনিসিপ্যালিটির নাম, জেলার নাম, রাজ্যের নাম এবং পিনকোড। বাঁ দিকেরটা বর্তমান ঠিকানা আর ডান দিকেরটা স্থায়ী ঠিকানা। যদি একই হয় দুপাশে একই লিখে দেবে, যদি একই না হয় সেক্ষেত্রে আলাদা আলাদা লিখে দেবে। এখানে ঘোষণা 1 নম্বর, আই এম আনম্যারিড অ্যান্ড প্রপোজ ম্যারেজ ইজ মাই ফার্স্ট ম্যারেজ। আমি অবিবাহিতা এবং প্রস্তাবিত বিবাহতেই আমার প্রথম বিবাহ। এই মর্মে তোমাকে একটি ঘোষণা দিতে হবে। 2 নম্বর, মাই ফ্যামিলি ইনকাম ইজ নট মোর দেন 1.5 লাখ পার এনাম। আমার পারিবারিক বাৎসরিক আয় 1.5 লাখের বেশি না। এই মর্মে তোমাকে একটা ঘোষণা দিতে হবে। 3 নম্বর, আই এম এ রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। কি কি ভাবে তুমি পশ্চিমবঙ্গের বসবাসকারী হচ্ছ। আমি 1 নম্বর, পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেছি, গত 5 বছর ধরে পশ্চিমবঙ্গে বসবাস করছি, আমার পিতা মাতা অভিভাবক পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা। সেক্ষেত্রে দাগ দিবে যেটা বটে। 4 নম্বর, আই এম অ্যাবাভ 18 ইয়ার্স ওল্ড। আমার বয়স 18 ঊর্ধ্বে। এই মর্মে তোমাকে একটা কোনো সার্টিফিকেট দিতে হবে। সেই সার্টিফিকেটগুলি হবে কি, বার্থ সার্টিফিকেট, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, গভর্নমেন্ট রিকগনাইজড স্কুল লিভিং সার্টিফিকেট, মাধ্যমিক অ্যাডমিট কার্ড। এর মধ্যে যেটি তুমি দিবে সেটিতে টিক দিলে, তার নম্বরটি নিচে দিয়ে দিলে। 5 নম্বর, আই হ্যাভ এন অ্যাক্টিভ ব্যাংক অ্যাকাউন্ট ফর হুইচ আই এম দ্য সোল অ্যাকাউন্ট হোল্ডার। আমার নামে একটি সচল ব্যাংকের অ্যাকাউন্ট আছে, সেই ব্যাংকের পাসবুকের কপি দিবে, এখানে বক্সে টিক দিয়ে দিবে। প্রুফ অফ প্রপোজ ম্যারেজ, তোমার যে বিয়ে ঠিক হয়েছে তার প্রমাণপত্র। কি কি দিতে পারো, তোমার ম্যারেজ রেজিস্ট্রেশন নোটিশ দিতে পারো, স্বঘোষণা দিতে পারো, আবার বিয়ের কার্ড দিতে পারো। যেটি তুমি দিচ্ছ সেটিতে টিক দিয়ে দিবে। এখানে আই এম সাবমিটিং মাই আধার নাম্বার উইথ ফলোয়িং ডিক্লারেশন কপি এনক্লোজ। এক্ষেত্রে তুমি তোমার আধার কার্ড দিচ্ছ, তা সেই জন্য তোমার আধার কার্ডের নাম্বারটা ওখানে লিখে দেবে। নিচে চাইছে কনসেন্ট অফ আধার অথেন্টিকেশন। তুমি যে রূপশ্রী প্রকল্পের জন্য আধারটা ব্যবহার করতে দিচ্ছ তার একটা কনসেন্ট লাগে। সেই কনসেন্টের 2টো ভাষায় লেখা আছে। প্রথমেরটা হচ্ছে ইংরেজি, এখানে তোমার আধার নম্বর দিলে, দিয়ে তুমি সাইন করলে, তোমার নাম লিখে দিলে। সেই কথাটাই আবার বাংলায় লেখা আছে নিচে, এটাও ফিল আপ করে দিবে, এখানেও সই করবে, তোমার নাম লিখে দিবে। মাই প্রসপেক্টিভ গ্রুম ইজ অ্যাবাভ 21 ইয়ার্স ওল্ড। তোমার
পাত্রের বয়স যে 21 বা তার বেশি, তার একটা প্রমাণপত্র লাগবে। সেই প্রমাণপত্র কি হতে পারে? জন্ম সার্টিফিকেট হতে পারে, ভোটার কার্ড হতে পারে, আধার কার্ড হতে পারে, প্যান কার্ড হতে পারে, গভর্নমেন্ট রিকগনাইজড স্কুল লিভিং সার্টিফিকেট হতে পারে, মাধ্যমিকের এডমিট কার্ড হতে পারে। তুমি যে সার্টিফিকেট দাখিল করবে সেই সার্টিফিকেটের জায়গায় দাগ দিবে, দিয়ে সার্টিফিকেটের নাম্বারটা তুমি লিখে দেবে, দিয়ে নিচে তোমার সিগনেচার করবে, বাঁ পাশে জমা দেওয়ার তারিখটা দিয়ে তুমি ফর্ম ফিল আপটা শেষ করবে।